Hey guys, Assalamu alaikum. Welcome back to my blog. Today's gonna be such a fun day. We have got a function first and then a surprise birthday for my sister. So watch video till the end. গত কয়েকদিন আগে আমরা গ্লো ওয়েমেন এম্পাওয়ারমেন্ট একটা ইভেন্ট আয়োজন করেছিল। ওখানে আমি, নুহি আর রূপকথা তিনজনই মডেলিং করেছিলাম। এই অনুষ্ঠানটাতে বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে অনেক সিঙ্গার, অ্যাক্টর, অ্যাক্ট্রেস অনেকজনকেই নিয়ে আসা হয়। ওই দিন আমরা মডেলিং করে থাকার কারণে পুরো সময়টাই আমাদের মেকআপ রুমে আর রিহার্সালের পিছনেই চলে যায়। আমাদের আর অনুষ্ঠানটা উপভোগ করা হয় না। সো আমি পরে ভিডিও ক্লিপসগুলো আমার ফ্রেন্ডসদের থেকে নিয়ে নিই। ওখানে সব মডেলদের জন্য ওরা হেয়ার স্টাইলিস্ট আর মেকআপ আর্টিস্ট রেখেছিল। আর শাড়ি ওরা স্পন্সর করে থাকে, যেখানে শাড়ি থিম ছিল পিঙ্ক অ্যান্ড পার্পল। এখানে হেলেনা নুহির হেয়ার স্টাইল করে দিচ্ছিল, আর হেলেনাকে লন্ডনে কম বেশি সবাই চিনে থাকে। ওখানে অনেক ইন্টারন্যাশনাল মডেলসরাও মডেলিং করে থাকে, আর ওখানে প্রত্যেকটা মডেলকেই শাড়ি পরানো হয়। আর প্রত্যেকটা মডেলকেই শাড়ি পরানোর পরে এক একজনকে অ্যাঞ্জেলের মতো লাগতেছিল। আর যেহেতু ওরা ফরেনার, ওদেরকে শাড়ি পরানোর পরে ওদেরকে আর বেশি ভালো লাগে দেখতে। আমি আর নুহি বাইরে থেকেই ফ্লাওয়ার নিয়ে যাই আমাদের হেয়ার স্টাইলটা করার জন্য। আর আমরা আগে থেকেই ঠিক করে রাখছিলাম আমরা কিভাবে হেয়ার স্টাইলটা করব। সো আমরা জাস্ট হেলেনাকে দেখাই দিই, আর ও আমরা ঠিক যেভাবে প্রেফার করি ওইভাবে আমাদের হেয়ার স্টাইলটা করে দেয়। এখানে হেয়ার স্টাইল শেষ হওয়ার পরে ওদের মেকআপ আর্টিস্ট ছিল কয়েকজন। সো এক এক করে সবার মেকআপ স্টার্ট করে। আমি আমার নিজের ভিডিও তেমন একটা নেইনি, আর যে কয়টা ভিডিও নিয়েছি সেগুলো অন্য কোনো দিন কোনো একটা ব্লগে শেয়ার করব। আজকের ব্লগে আমি আর আমার ভিডিও দিলাম না। এই যে এখানে নুহি ফুল রেডি হয়ে চলে আসছে। ও পরেছিল নেটের একটা পার্পল কালারের শাড়ি, আর আমি পরেছিলাম জামদানি পিঙ্ক অ্যান্ড পার্পল কম্বিনেশনের। এখানে ওরা যে আউটফিটগুলো স্পন্সর করেছিল আমাদের জন্য, আমরা সবাই যারটা যে পরে নেই, পরে দেন আমরা সবাই রিহার্সাল করতে ব্যস্ত হয়ে পড়ি, কারণ কিছুক্ষণ পরে আমাদের স্টেজ পারফরমেন্স ছিল। সো ওরা চাচ্ছিল আমাদের যেন কোনো ভুল ত্রুটি না হয়, সেজন্য আগে থেকে রিহার্সাল করে আমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছিল কিভাবে কি করতে হবে। ওখানে আমরা রূপকথাকে নিয়ে ভয় পাচ্ছিলাম যে ও স্টেজে গিয়ে আবার ভয় পায় নাকি মডেলিং করতে, বাট ও অনেক বেশি কনফিডেন্ট ছিল আর অনেক বেশি এক্সাইটেড ছিল করার জন্যে। ওখানে অনেকগুলো বাচ্চাই পারফর্ম করে, আর প্রত্যেকটা বাচ্চাকে দেখতে মনে হচ্ছিল ফেরি হেঁটে হেঁটে আসতেছে। বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে অনেক ভালো ভালো সিঙ্গার নিয়ে আসা হয়, আর ওরা গান গেয়ে অনুষ্ঠানটা আরো বেশি মাতিয়ে তোলে। আর এই যে ভাইয়ার নাচের সময় তো আমরা সবাই এত বেশি এনজয় করতেছিলাম। ভাইয়া গানও গাইতেছিল, পাশাপাশি নাচতেছিল, সবাই অনেক বেশি এনজয় করতেছিল তার পারফরমেন্সে। আমরা সবাই রূপকথার মডেলিং দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। সবাই ফোন নিয়ে বসে গেছে ওর ভিডিও নেওয়ার জন্য। দেন ও যখন আসে আমরা সবাই তো এত বেশি হ্যাপি হয়ে যাই ওকে দেখে। আচ্ছা, এদিকে লোক দেখি শান্ত, দম আছে কত বেশি।
এখানে সব অ্যাক্টর অ্যাক্ট্রেস সিঙ্গার যারা যারা আসছিল সবাই সবার পারফরমেন্স দেখায়, দেখানোর পরে যারা মডেলিং করছিল তাদেরকে আবার স্টেজে ডাকা হয়। ওখানে বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে যারা যারা আসছে তাদের সবাইকে এক এক করে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য স্টেজে ডাকা হয়। শর্ট এন্ড সুইট। এদিন অনুষ্ঠানটা ছিল, ওই দিনই নুহির বার্থডে ছিল। সো আমরা ওয়েট করতেছিলাম কখন অনুষ্ঠানটা শেষ হয় আর ওকে আমরা ছোটোখাটো একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আর আমরা আগে থেকেই তো জানতাম অনুষ্ঠানের দিন ওর বার্থডে, সেজন্য আমরা আগে থেকেই ছোটোখাটো একটা প্ল্যান করে রাখি যে আমরা অনুষ্ঠান শেষে ওকে পার্কে নিয়ে গিয়ে ছোটোখাটো একটা সারপ্রাইজ দিব। বাট ও তো এই ব্যাপারটা জানতো না। ও অনুষ্ঠানের দিন বারবার আমাকে বলতেছিল আজকে অনুষ্ঠানের দিন আমার বার্থডে, সো আজকে যদি অনুষ্ঠানটা না হতো আমি হয়তো বার্থডেটা সেলিব্রেট করতে পারতাম, বাট অনুষ্ঠানের কারণে তো আজকে আর আমার বার্থডেটা হবে না। আর ও বারবার মন খারাপ করতেছিল। সো আমরা অনেক বেশি খুশি ছিলাম যে ও জানে না ব্যাপারটা, আমরা বার্থডে করার পরে ও অনেক বেশি সারপ্রাইজড হবে। বাট ব্যাপারটা হলো সামহাও কেউ একজন ওকে বলে দেয় যে আমরা ওর বার্থডে সেলিব্রেট করার জন্য প্ল্যান করে রাখছি। ও তো জেনে গেছে, আর তো লুকিয়ে কোনো লাভ নেই। তো আমরা সবাই ওখানে অনুষ্ঠান শেষ করে চলে যাই পার্কে ওর বার্থডে সেলিব্রেট করার জন্য। অনেক বেশি ঠান্ডা ছিল ওখানে, বাট তারপর বোনের বার্থডে বলে কথা, কষ্ট তো করতেই হবে। বাট আমি তেমন একটা কষ্ট করিনি, আমি ওকেই লাগাই দিই আর বলতেছিলাম তোমার বার্থডে তুমি বসে বসে ডেকোরেট করো। সো রাস্তার মধ্যে বসে বসে নিজের বার্থডে ডেকোরেট নিজেই করতেছিল। কেক কাটার সময় ফায়ার ওয়ার্কস ফুটানোর জন্য আমরা ফায়ার ওয়ার্কস নিয়ে যাই, বাট ভয় আমরা কেউই সামনে যাচ্ছিলাম না, সবাই দূর থেকেই দেখতেছিলাম। এখানে ওর জন্য যে কেকটা নিয়ে আসা হয়, কেকটা বক্সের মধ্যে থেকে পুরো খারাপ অবস্থা হয়ে যায়, কেকটা এক সাইডে চলে আসে। সো আমরা কেকটা ঠিক করার ট্রাই করতেছিলাম, বাট কেকটার আনফর্চুনেটলি ঠিক হচ্ছিল না। এটা এক সাইডেই চলে গেছে, তো এক সাইডেই চলে গেছে, এটার মাঝখানে আসতেছিল না। বাইরে অনেক বেশি ঠান্ডা ছিল, আমরা সবাই দাঁড়িয়ে থেকে ঠান্ডায় পুরো ফ্রোজেন হয়ে যাচ্ছিলাম। বাট ও বারবার বলতেছিল প্লিজ আমার সুন্দর করে ফটো শ্যুট করে দাও, ভিডিও শ্যুট করে দাও। যার কারণে ঠান্ডা লাগলেও এখন ওর বার্থডে বলে কথা, কষ্ট তো করতেই হবে। তবে ওর জন্য একটা প্লাস পয়েন্ট ছিল, ও যেহেতু অনুষ্ঠানে গেছিলো ওখানে অলরেডি ওর মেকআপ করা ছিল, ও মেকআপ নিয়েই চলে আসছে। আর আমার কাছে মনে হচ্ছিল ওকে অনুষ্ঠান থেকে পরবর্তীতে যখন ও আউটফিট চেঞ্জ করে ওকে আরও বেশি সুন্দর লাগতেছিল। লাইফে বোন থাকাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আর যাদের বোন আছে তারা জানে। আর আমি তো অনেক বেশি ব্লেসড যে আল্লাহ আমাকে 3টা বোন দিয়েছে। আমরা 4 বোন, আর 4 বোনই আমরা একজন আরেকজনের বেস্ট ফ্রেন্ড। আমরা 4 বোনকে সব কিছু শেয়ার করি, 4 বোন একসাথে ঝগড়া করি, একসাথে এনজয় করি, একসাথে সব মোমেন্টস আমরা একসাথে শেয়ার করি। আর নুহি আর আমি তো দুজন এত ভালো আমাদের বন্ডিং যে আমরা দুজনকে ছাড়া আমাদের কোনো কিছুই চলে না। সব কিছুতেই আমি একা যখন হব আমার তখন ওকে লাগবে, আর ও যখন একা হবে ওর তখন আমাকে লাগবে। সো আমরা দুজনকে ছাড়া আসলে লাইফ চিন্তা করা একদমই ইম্পসিবল। ওখানে বসার মতো কোনো প্লেস ছিল না। সো আমি ওকে বলি তুই গাড়ির উপরে উঠে বসে কেকটা কাট আর সবাইকে এক এক করে খাইয়ে দে। বার্থডে সেলিব্রেট করার পর আমরা সবাই ওখানে ডিনার করার জন্য একটা রেস্টুরেন্টে চলে যাই। বাট সবাই ওখানে গিয়ে ব্যস্ত থাকার কারণে আর ওখানের ভিডিও নেওয়া হয়নি। আর সবার এত বেশি ক্ষুধা লাগছিল যে অন্য কোনো দিকে ফোকাস দেওয়ার আর কোনো টাইমই ছিল না। আমাদের সাথে অনেকেই গেছিল, বাট সবাই আসলে ভিডিওতে আসতে চায় না। অনেকেই বলতেছিল ওদের ভিডিও না নেওয়ার জন্য, তাই আমি সবার ভিডিও নেই। যে কয়জন কমফোর্টেবল ভিডিওর সামনে আসতে আমি সেই কয়জনেরই ভিডিও নেই। এখানে সবাই আসছিল, বাট একজন মানুষ মিসিং ছিল, আর ওকে আমি অনেক বেশি মিস করি। আর সে হলো জায়ান। ও বাংলাদেশে গেছে, যার কারণে আনফর্চুনেটলি ও বার্থডেতে অ্যাটেন্ড করতে পারেনি। বাট ওকে অনেক বেশি আমরা সবাই মিস করতেছিলাম। আর ও যে কোনো অনুষ্ঠানে না থাকলে আসলে অনুষ্ঠানই বৃথা।
আমরা সবাই ঠান্ডা জ্যাকেট পরেছিলাম, বাট নুহি বলতেছিল না প্লিজ তোমরা যে কয়জনই ভিডিওতে আসতেছো জ্যাকেটটা খুলো প্লিজ, জ্যাকেট সহ ভিডিও ভালো আসতেছে না। দেন অথই জ্যাকেটটা খুলে, আর আমিও আমার জ্যাকেটটা খুলে জাস্ট অল্প কিছুক্ষণের জন্য ওকে কেকটা খাইয়ে আবার জ্যাকেটটা পরে নেই। এছাড়া নোবেলকে নিয়ে অনেক বেশি খারাপ লাগতেছিল, কারণ ও অনুষ্ঠানে যেতে পারে নাই, ওর কাজ ছিল। বাট আমরা যখন নুহির বার্থডেটা সেলিব্রেট করতে যাই, ওকে আমরা কাজ থেকে গিয়ে পিক করে নিয়ে আসি, দেন আমরা সবাই মিলে একসাথেই সেলিব্রেট করি ওর বার্থডেটা। এখন আমরা জাস্ট ছোটোখাটো করে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য বার্থডেটা করি, যেহেতু ওই দিন ওর বার্থডে ছিল। আর ও হয়তো বা সামনে ওর বার্থডেটা সেলিব্রেট করবে বড় করে, আর যদি বার্থডেটা করে থাকে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো। That's it for today's vlog. Thank you for watching. Hope you all enjoyed and see you in the next vlog. Bye bye. Take care.